আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে নতুন সাবজেক্ট শুরু করব। আপনাদের এই সাবজেক্টের নাম হচ্ছে গিয়ে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, সংক্ষেপে ইংরেজিতে যেটা বলে DBMS, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে টোটালে 7টা অধ্যায় আছে। তো এর মধ্যে আজকে 2টা অধ্যায়, আমরা প্রথম 2টা অধ্যায় শেষ করব। তো আজকের এই আহ, অধ্যায়গুলো হচ্ছে অনেকটা থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল আসলে তেমন কিছু নেই। তো আমরা আহ, প্রথমে হচ্ছে গিয়ে একটা বেসিক ধারণা নেব যে হচ্ছে ডাটাবেজ কি। আচ্ছা আসেন, প্রথম আমরা হচ্ছে প্রথম অধ্যায় ডাটাবেজ সিস্টেমের ধারণা। ঠিক আছে, এই অধ্যায়টা আমরা দেখব। থিওরিটি কোশ্চেন এখানে বেশি, প্র্যাকটিক্যাল তেমন কিছু নেই। তো সেক্ষেত্রে আমরা শুরু করি ডাটাবেজ জিনিসটা কি এটা নিয়ে। ডাটাবেজ আসলে মূলত ডাটা প্লাস বেজ, অর্থাৎ এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। ডাটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, আর বেজ অর্থ হচ্ছে গিয়ে ঘাঁটি বা সমাবেশ, যা কিছু বলতে পারেন। অর্থাৎ ডাটাবেজ হচ্ছে গিয়ে উপাত্তের সমাবেশ। ঠিক আছে। তো এখন যে কোশ্চেনটা আসে, আপনাদের প্রথম সেমিস্টারে মনে আছে কিনা যে ডাটা আর ইনফরমেশনের সংজ্ঞা আমি বলছিলাম? কারো কি মনে আছে ডাটা অ্যান্ড ইনফরমেশন কাকে বলে? তুমি বলতে পারবেন? সাবাউদ্দিন, আপনি কি বলতে পারবেন? কতগুলো ডাটা মিলে একটা ইনফরমেশন তৈরি হয়। আচ্ছা। আর 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 হলো ইনফরমেশন হলো ওই ডেটার সমাহার। ওয়েট ওয়েট, আপনি প্রথমে ইনফরমেশনের সংজ্ঞা বললেন না? জি 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 জি। আচ্ছা, ডাটার সংজ্ঞা কি বলেন, বা ডাটা জিনিসটা কি? ডেটা বলতে আমরা আহ, কিছু উপাত্ত উপাত্ত মানে ছোট ছোট ওটাকে কি বলবে, তথ্যর, মানে ওয়ার্ডটা মাথায় ইনফরমেশনের আসছে না। বাংলা হচ্ছে কি? তথ্য। তথ্য, হ্যাঁ। আর ডেটার অর্থ উপাত্ত আর কি। আচ্ছা, আমি তাহলে একটু বলি। সেটা হচ্ছে, সাপোজ আপনাকে আমি একটা, এটা 17, তারপরে 4.5, তারপরে হচ্ছে গিয়ে 18, তারপরে ফিমেল, আর হচ্ছে গিয়ে ঢাকা মনে করেন। আর একটা হচ্ছে, আচ্ছা দেখেন, এখানে আমরা কিছু জিনিস দেখতেছি। তো এইগুলা দেখে আমরা কোনো কি বুঝতে পারতেছি জিনিসগুলা কি, মানে কোনো ডিসিশনে কি পৌঁছাতে পারতেছি? জি না। আচ্ছা। তো নর্মালি আপনার হচ্ছে গিয়ে সাজানো ও অর্থবোধক নয় এমন কিছু ফ্যাক্ট বা ঘটনাকে ডাটা বলে। ঠিক আছে। জি অর্থাৎ এই যে এইগুলা বিক্ষিপ্তভাবে আছে, এই জিনিসগুলা কি আমরা একটা মানে তথ্য পাচ্ছি না। ঠিক আছে, একটা মানে কোনো ডিসিশনে আসতে পারতেছি না জিনিসগুলা কি। তো এইগুলাকে মূলত আপনার হচ্ছে ডেটা বলে। তো মূলত হচ্ছে এগুলা মিনিংলেস ফ্যাক্ট, অর্থাৎ কোনো অর্থবোধক নয় এমন কোনো কিছু। ঠিক আছে। এখন জি। আসেন, এই জিনিসগুলাই যদি আমরা প্রসেস করি, প্রসেস করে একটা টেবিল যদি বানাইতে পারি, সাপোজ হচ্ছে কি এখানে কি বলা যায়, নেম যদি দিই, একটা টেবিলের উপরে কিছু থাকে না, জি নেম, তারপরে টাইটেল। হচ্ছে কি অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস ধরেন, তারপরে হচ্ছে গিয়ে এজ, তারপরে জেন্ডার। আচ্ছা জেন্ডার, ছোট হাতে একটা দিলাম, তারপরে রেজাল্টের আর দিলাম। তো নেমের এখানে এই তুলি দিলাম, তারপরে অ্যাড্রেসের এখানে ঢাকা দিলাম, তারপরে এজের এখানে ধরেন 18 দিলাম, তারপরে জেন্ডারের এখানে ফিমেল দিলাম, রেজাল্টের এখানে 4.5 দিলাম। তো
আমরা এইটা হচ্ছে গিয়ে একটা টেবিলের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে আমরা বুঝতেছি এটা একটা মেয়ের নাম তুলি, সে হচ্ছে তার অ্যাড্রেস, তার রেজাল্ট, তার বয়স, এই সম্পর্কে আমরা একটা তথ্য পাচ্ছি। তো জি, এটাই হচ্ছে ইনফরমেশন, অর্থাৎ সাজানো ও অর্থবোধক উপাত্তকে ইনফরমেশন বলে। ইনফরমেশন। আচ্ছা, অর্থাৎ প্রসেস অর মিনিংফুল ডাটা। তো যেটা মিনিংলেস ফ্যাক্ট এটা হচ্ছে ডাটা, আর যেটা প্রসেস অর মিনিংফুল ডাটা ওটা হচ্ছে ইনফরমেশন। অর্থাৎ ডাটাকে ইনফরমেশন। প্রসেস করে আমরা ইনফরমেশন পাই, অর্থাৎ একটা নির্দিষ্ট কি বলে একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারি যে জিনিসটা কি। ঠিক আছে, তো জি, আমরা হচ্ছে জানতে পারলাম ডাটা ইনফরমেশন জিনিসটা কি, ডাটাবেস জিনিসটা কি। ঠিক আছে, এখন আসেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, ডিবিএমএস। ঠিক আছে, তো ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সিস্টেম। তো ডাটাবেস হচ্ছে গিয়ে একটা সফটওয়্যার যার সাহায্যে মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই পুরোটা একটা সফটওয়্যার যার সাহায্যে আমরা ডাটাবেস তৈরি করতে পারি, ডাটাবেসে ডাটা ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি, সার্চ করতে পারি, আরও অনেক মানে অপারেশন চালাইতে পারি। ওইটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, এখন আসি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্যটা কি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা একটু মানে এই যে এই পয়েন্টগুলা, যে ডাটাতে সহজ প্রবেশ করার জন্যে, ডাটা আইসোলেশনের জন্যে, তারপরে ইন্টিগ্রেশন সুবিধার জন্যে, এই পয়েন্টগুলা হচ্ছে মনে রাখতে হবে। 4-5টা একটু মনে রাখবেন। তো এখন আমরা আসি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এটা তো শুরুতে ছিল না, একদম প্রথম যখন আসে তখন আহ, মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা মনে করেন যে কাজের সুবিধার্থে একটা বড় আপডেট। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আগে যে সিস্টেমটা ছিল এটা হচ্ছে গিয়ে সম্ভবত ফাইল সিস্টেম নামে পরিচিত। এটা যে যে প্রোগ্রামার ওইটা ওনার সুবিধার জন্য এক একভাবে করতো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ডাটা অ্যাক্সেসে, অর্থাৎ সাপোজ আমার হচ্ছে আমি যে উদাহরণটা দিলাম যে এখানে তুলি নামে একটা স্টুডেন্টের ডিটেলস আছে, এরকম ধরেন একটা প্রতিষ্ঠানে 5-6 হাজার স্টুডেন্ট, বা মনে করেন তার যাবতীয় মানে প্রতিষ্ঠান শুরু থেকে এ পর্যন্ত মনে করেন 50-60 বছরের টোটাল স্টুডেন্টের ডাটা আছে। তো সেখান থেকে সাপোজ আমি 2015 সালের একটা স্টুডেন্টের ডাটা আমি বের করতে চাই। তো সেক্ষেত্রে আগের সিস্টেম অনুযায়ী, ফাইল সিস্টেম অনুযায়ী ওইটা খুব কষ্টসাধ্য ছিল। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে আমাদের যেহেতু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সার্চ অপশন আছে, তো সেই বা সর্টিং অপশন আছে, ওইগুলো ব্যবহার করে আমরা ইজি অ্যাক্সেস পাইতে পারি। ঠিক আছে, এখন ডাটাবেজের 4টা প্রপার্টি আছে, ওইটাকে অ্যাসিড প্রপার্টি বলে। অ্যাসিড প্রপার্টি হচ্ছে গিয়ে ACID। তো এই অ্যাসিড প্রপার্টির প্রথমটা হচ্ছে কি এ ফর অটোমিসিটি, সেটা এখানে আছে কোথায় যেন, এই যে এটা অটোমিসিটি। তো এটা হচ্ছে গিয়ে সাপোজ আপনারা এই ক্ষেত্রে ব্যাংকের একটা ট্রানজ্যাকশনের তুলনা করতে পারেন। সাপোজ আমি ব্যাংকে গেলাম, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি যদি টাকাটা তুলি তাহলে আমার অ্যাকাউন্টে আপনার হচ্ছে গিয়ে শো করবে যে আপনার মানে আপডেট দিবে যে আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা তোলা হয়েছে। তো অপারেশনটা এরকম হবে যে আপনার এই টাকা তোলার প্রসেসটা যদি হয়, মানে এমন যদি হয় যে আপনি টাকা তুললেন কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে দেখালো না যে টাকা তুলছেন, তাহলে তো সমস্যা। তো এই জিনিসটা অটোমেসিটি আর কি, ডাটাবেজের যেই একটা ফ্যাক্ট ওটা হচ্ছে গিয়ে কন্ট্রোল করে যে আপনি যদি টাকা তোলেন তাহলে পরে ডাটাবেজে অটোমেটিক আপনার হচ্ছে গিয়ে আপডেট হবে যে এই অ্যাকাউন্ট থেকে এত টাকা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এরকম। এরপরে হচ্ছে গিয়ে সি যেটা আছে, সিতে হচ্ছে গিয়ে আপনার কনসিস্টেন্সি, মানে হচ্ছে সঙ্গতি। মানে কোনটা, এটা কি আছে, এটা নাই। তো কনসিস্টেন্সি এটা হচ্ছে গিয়ে কি করে, ট্রানজ্যাকশন সম্পূর্ণ হলে ডাটাবেজের সঙ্গতি বজায় মানে থাকে। আইসোলেশন হচ্ছে গিয়ে, এখানে আইসোলেশন আছে, সেটা এর বাংলা হচ্ছে বিচ্ছিন্নতা।
অর্থাৎ একাধিক ট্রানজেকশন একসাথে চললে পারে, সাপোজ একটা ব্যাংকে হাজার হাজার হচ্ছে কি ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যদি টাকা তোলে তাহলে মানে প্রত্যেকটা অ্যাকাউন্টে সমানভাবে আপডেট নেবে যে এই অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, এই অ্যাকাউন্টে টাকা যোগ হয়েছে। তো মানে এটা মানে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার হয় তাহলে বাকিগুলার অ্যাকাউন্টের তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এই জিনিসটা মানে বিচ্ছিন্ন করে হচ্ছে আইসোলেশন, মানে এইটা। আর লাস্টে হচ্ছে ডি, ডি ফর হচ্ছে গিয়ে ডিউরেবিলিটি, অর্থাৎ হচ্ছে স্থিতিশীলতা। সেটা হচ্ছে একটা সফল ট্রানজেকশন পরবর্তী সময়েও স্থিরভাবে সংরক্ষিত হয়ে থাকে। সাপোজ আমি হচ্ছে একটা অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা তুললাম, তো এইটা ডাটা বেজে হচ্ছে গিয়ে আমার সব সময় সেভ থাকবে যে ধরেন 10,000 টাকা আছে আমার অ্যাকাউন্টে, আমি 5,000 টাকা তুলে ফেললাম, তো আর 5,000 টাকা যে অ্যাকাউন্টে থাকবে এটা সবসময় মানে আবার নতুন আপডেট থাকার আগ পর্যন্ত এই 5,000 টাকাটাই আর কি শো করবে, এখানে কোনো চেঞ্জ হবে না। তো এই ব্যাপারটা হচ্ছে ডিউরেবিলিটি আর কি করে। তারপরে আপনার সিকিউরিটি ইয়ে আছে, নিরাপত্তা প্রদান করে। সিকিউরিটি বলতে আমরা জানি যে আমাদের যেহেতু অনলাইনে যদি কোনো সিস্টেম চলে যায় সেক্ষেত্রে হ্যাকিংয়ের সম্ভাবনা থাকে বা বিভিন্ন ভাইরাস লাগার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তো সেক্ষেত্রে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সিকিউরিটি প্রোভাইড করে। তো এই কয়েকটা ইগুলো আর কি পড়বেন। এই যে ডাটাবেজ ম্যানেজমেন্টের সুবিধা অসুবিধা এটা একটু দেখে নিন, এটা আসলে বোঝার কিছু নাই, রিডিং পড়া। আচ্ছা, এর ভিতরে আমাদের পড়তে হবে এই যে ডাটা স্কিমা। তো স্কিমা হচ্ছে শব্দের অর্থ আপনার ওই যে রূপ বা গঠন, শেপ, এই টাইপের কিছু বোঝায়। তো ডাটাবেজের গঠন অর্থাৎ এর টেবিল, মানে ডাটাবেজে মূলত হচ্ছে ডাটাগুলো টেবিল আকারে থাকে। টেবিল বলতে মূলত বোঝায় যে আমি একটু আগে যেটা দেখালাম যে এই যে এরকম কলাম আর সারিতে বিভক্ত থাকে। এটা নেমের কলামে হচ্ছে অনেকগুলো ডাটা থাকবে, অ্যাড্রেসের কলামে অনেকগুলো থাকবে, এই আকারে আর কি ডাটা সেট থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই টেবিল, মানে টেবিলের গঠন কেমন হবে, মানে অর্থাৎ এর হচ্ছে গিয়ে রো কয়টা, কলাম কয়টা, বা কতগুলো ডাটা সেভ থাকতে পারবে, ইন্টিজার টাইপের ডাটা নিব না ক্যারেক্টার, মানে কোন টাইপের ডাটা নিব, সব কিছু এরকম মানে আগে থেকে ডিফাইন করা থাকে। তো মানে মেইনলি হচ্ছে গিয়ে স্কিমা হলো একটি ডাটাবেজের গঠন, যা টেবিল, ক্ষেত্র, সম্পর্ক, সীমাবদ্ধতা এবং ডাটার প্রকারগুলা সংজ্ঞায়িত করে। ঠিক আছে, তো স্কিমাটা পড়তে হবে। এটা একটু দেখেন যে ডাটা টাইপ সম্পর্কে ধারণা দিচ্ছে। ডাটাবেজে আমরা কয় ধরনের ডাটা আর কি রাখতে পারি, এর ভিতরে আমরা দেখতেছি যে 4টা টাইপ। সেটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, তারপরে হচ্ছে ক্যারেক্টার বা স্ট্রিং, তারপরে হচ্ছে গিয়ে ডেটা ডেট ডাটা অর্থাৎ তারিখ সময় যেটা থাকে ওইটা হচ্ছে গিয়ে ডাটাবেজে আলাদা হচ্ছে ডাটা টাইপ থাকে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে বাইনারি ডাটা টাইপ, একটা হচ্ছে গিয়ে র আর একটা হচ্ছে গিয়ে লং র। তো এটা একটু দেখে রাখেন। আমরা ইসেতে আপনার সি প্রোগ্রামিং যখন করছিলাম তখন আমরা স্ট্রিং, এটা আমরা জানি, ক্যারেক্টার বা স্ট্রিং, তারপরে আমাদের পরিচিত এইটাই ছিল। আর এই যে নাম্বার নিউমেরিক্যালের ক্ষেত্রে আমরা হচ্ছে ইন্টিজার, ফ্লোট ওগুলা করছিলাম। তো এটা আমাদের প্রথম অধ্যায় শেষ। তো এই অধ্যায়ে যেগুলো কোশ্চেন থাকবে ওইগুলো একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি এত সময় যা বললাম কারো বুঝতে কোনো সমস্যা আছে? না, এটা তো মানে যেহেতু এমনি থিওরি বেস তো হুম, সহজই আছে। যে ডাটা আর গড, ইনফরমেশন যে কোশ্চেনগুলো এটা একটু না দেখাইলেও পড়ে ফেলি। ঠিক আছে, এই যে মেটা ডাটা কি, ডাটা সম্পর্কিত ডাটাকে মেটা ডাটা বলে, জাস্ট অল্প একটু।
গত মাস থেকে অ্যাক্সিডেন্ট করে বসে আছি, মানে আমার পড়াশোনা আর হচ্ছে না ভালো। ও আচ্ছা আচ্ছা, আপনার রেজাল্টের কি অবস্থা? রেজাল্ট 3.71 আসছে। ও আচ্ছা, যাক ভালো। আচ্ছা, এই একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আপনাদের রোজার ভিতরে সম্ভবত ঈদের আগেই জি। আপনাদের এই সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা হয়ে যাইতে পারে। তো ও। সেই ক্ষেত্রে একটু প্রিপারেশনটা ভালো নিয়েন, যেহেতু পরীক্ষার হলের কথা তো আর বলা যায় না, সুযোগ থাকলে ভালো, জি না জি। থাকলে তো আর কিছু করার থাকে না। তো সেই ক্ষেত্রে প্রিপারেশনটা একটু ভালো নিয়েন, কারণ ফেল করলে আবার 6 মাস নষ্ট। ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটু আমি সিরিয়াসলি। আমার হাত নিয়ে একটু টেনশন আছি, বুঝলেন। আপনি কি মানে কিসে অ্যাক্সিডেন্ট করছিলেন? বাইকে, মানে গরুর বাছুর এসে আর কি মেরে দিয়েছিল। তো আমি পড়ে গেছি, একদম পুরা শরীরের ভারটাই পুরা ডান হাতের একদম এলবো জয়েন্টে হুম হুম পড়েছে, হুম। দিয়ে এলবো ফ্র্যাকচার হয়ে গেছে পুরোটা, কি জয়েন্টের অবস্থা! কাছে। কতদিন আজকে আগের অবশ্যই কথা এটা? আমার অলরেডি 1 মাস 10 দিন হচ্ছে। ও আচ্ছা, ইমপ্রুভ কি হচ্ছে? ডাক্তার, জি ইমপ্রুভ হচ্ছে, কিন্তু ডাক্তার বলছে এখনো সময় লাগবে, মানে হাতের জয়েন্টের কাছে তো ওটা এখনো ওইভাবে হয়নি। আর ছোটবেলায়ও একবার পড়ে গেছিলাম, সেম জায়গায় লেগেছে, তো এই জন্য আরো বেশি সমস্যা। ও বলেছে যে এরপরে যদি কোনো সমস্যা হয় আপনাকে অপারেশন করা হবে। অর্থাৎ তৃতীয়বার যদি এই জায়গায় আবার লাগে উম, সেক্ষেত্রে। জি জি। আর এমনি এখনো বলেছে যে এবার মানে দেখছি এমনি বসাই দিয়েছে হাড়াহাড্ডি, তারপরেও বলছে একটু সাবধানে থাকবেন, প্রেসার দেবেন না হাতে। বুঝতে পারছি। দেখেন সাবধানে চলাচল করেন, অবশ্য অ্যাক্সিডেন্ট তো আর কেউ ইচ্ছা করে করে না। সেটাই, অ্যাক্সিডেন্ট গতকালকেই, মানে সাবধান যতই থাকি গতকালকেই আবার পড়ে গেছি। সমস্যা। কোশ্চেন কিন্তু ওই দুইটাই, যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য আর এর আহ, সুবিধা অসুবিধা, ঠিক আছে? আর এই ছোটখাটো যে সংজ্ঞাগুলো, তথ্য, তারপরে মানে ডাটা ইনফরমেশন, তারপর স্কিমা, তারপর হচ্ছে আরো কিছু কোশ্চেন আছে, এগুলা একটু দেখলে পারে এই ইস্যুতে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আচ্ছা আজকে আসলে হচ্ছে সাবাউদ্দিন, তাই না? জি। আচ্ছা, আর কে আছেন? Oops, মেহের কে আছে? মেহেদী হাসান ভাই আজকে লেট যে। আমি এখনো একটু ইমার্জেন্সি কাজে একটু বাইরে, এখনো বাইরে আছি, ও ক্লাসে আচ্ছা জয়েন আচ্ছা, করলাম। ঠিক আছে, সমস্যা নেই। রানী খাতুন পড়ছেন? রানী খাতুন। আচ্ছা, আর আর কেউ কি আছেন এখানে? এই কয়েকজনই মনে হয় আমরা। 6 জন। রানী খাতুন, আরিফ মাহমুদ, ইনি মনে হয় হচ্ছে শেফালি আক্তার। স্যার শেফালি আক্তার। আচ্ছা, আপনাদের অবস্থা। স্যার গত ক্লাসে পরীক্ষার সম্ভাব্য ডেট বলার কথা ছিল, কেমন কি বলার কোনো আপডেট আছে নাকি? হ্যাঁ, বললাম তো, আপনার ওই পরে যে রোজার ভিতরে। হচ্ছে কি, রোজার মধ্যে অর্থাৎ ঈদের আগে আপনাদের ফাইনাল পরীক্ষাটা
হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তো সেই অনুযায়ী মানে আপনাদের ক্লাস আগামী মাসের 15 তারিখের মধ্যে হচ্ছে শেষ করে দিতে বলছে আমাকে। তো আমি সম্ভবত আর 1 মাস মতোই তো থাকে। 1 মাসের মধ্যে আপনাদের সবগুলো ক্লাস শেষ হবে। এই মানে আর এটা হচ্ছে কি আজকে নতুন একটা সাবজেক্ট শুরু করলাম, এটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা শেষ হলে পরে আপনাদের সি প্রোগ্রামিং একটা সাবজেক্ট পড়াইছিলাম মনে আছে প্রথম সেমিস্টারে? জি ওইটা আছে, হ্যাঁ। প্রথমে তো আপনাদের পাইথন, প্রথম সেমিস্টারে দিয়েছে পাইথন, কিন্তু এই জি সেমিস্টারে আছে সি। তো ও ওইটা কিন্তু টেকনিক্যালি আমাদের শেষ। তো আপনাদের রিভিউ করার জন্য হয়তো 2-3টা ক্লাস ওইখানে লাগবে, ঠিক আছে? হুম, তো আমাদের নর্মালি একটা সাবজেক্ট হইলে পারে এই সেমিস্টার শেষ, আর সি যেহেতু আমরা আগেই শেষ করে করেছি ওইটা আমরা 2-3টা ক্লাসের মাধ্যমে রিভাইজ দিব না আর কি। তো এই হচ্ছে গিয়ে আমাদের পড়াশোনা। আচ্ছা, 2 নম্বর চ্যাপ্টার, সেটা ডেটাবেজের ভাষা, ব্যবহারকারী, ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটর সম্বন্ধে ধারণা, ঠিক আছে? আচ্ছা, ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ এই জিনিসটা কি, এটা পড়ে ফেলবেন এখান থেকে। যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডাটাবেস সিস্টেমে স্কিমা, ডেফিনেশন, কোয়েরি অপারেশন, ডাটা মডিফিকেশন ইত্যাদি কাজ করা হয়, সেসব ল্যাঙ্গুয়েজকে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ বলে ডেটাবেস থাকে। এটা 2 ধরনের, একটা হচ্ছে ডিডিএল আর একটা ডিএমএল। এর পুরো ফল হচ্ছে কি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ম্যানিপুলেশন তো এই জিনিসটা এটা অবশ্যই 2টা মনে রাখতে হবে। এখন এই 2টার মধ্যে কি কি আছে সেটা আর একটু দেখতে হবে যে ডিডিএল এর মধ্যে কোন জিনিসগুলো আছে, যেমন হচ্ছে কি ডাটাবেস ক্রিয়েট করা, ড্রপ করা, অল্টার করা, রিনেম করা, বা আরো অপারেশন আছে। আমাদের মনে রাখতে হবে যে যদি ডিডিএল এর সংজ্ঞা আসে তাহলে আমরা সংজ্ঞাটা লিখবো, লিখে উদাহরণ দিয়ে এই 2-3টা নাম লিখবো: ক্রিয়েট স্টেটমেন্ট, ড্রপ স্টেটমেন্ট, অল্টার স্টেটমেন্ট, রিনেম স্টেটমেন্ট। তো এই জিনিসগুলা কিভাবে কাজ করে বা কি, এটা আমরা আরো পরবর্তী অধ্যায়তে গেলে পারে এই যে ডাটাবেজের হচ্ছে কি টেবিল ক্রিয়েট করা, ড্রপ করা, অল্টার করা, রিনেম করা কিভাবে কাজ করে এটা আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ডিএমএল। ডিএমএল এর হচ্ছে গিয়ে কি কি আছে? ডিএমএল এ আমরা হচ্ছে গিয়ে ডাটা, একটা ডাটাবেস টেবিলের মধ্যে ডাটা হচ্ছে সিলেক্ট করতে পারি, ইনসার্ট করতে পারি, আপডেট, ডিলেট, মার্জ, এই যে কাজ অপারেশনগুলো করি এই অপারেশনগুলো হচ্ছে গিয়ে ডিএমএল এর কাজ আর কি, ঠিক আছে? তো আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সহজ কথায় সেটা হচ্ছে ডিডিএল কি আর ডিডিএল এর মধ্যে কোন জিনিসগুলো আসে। অর্থাৎ এই যে ক্রিয়েট স্টেটমেন্ট, ড্রপ স্টেটমেন্ট, এটা ডিএমএল এর মধ্যে আর মেশানো যাবে না, ঠিক আছে? যে এই যে ডিএমএল এর মধ্যে যে কয়টা স্টেটমেন্ট আছে এটা ডিএমএল এরই, এটা এই ডিডিএল এর মধ্যে ফেলা যাবে না। তো এই জিনিসটা একটু খেয়াল রেখে পড়বেন যে ডিডিএল এর সংজ্ঞার মধ্যে 2টা উদাহরণ থাকবে বা 3টা: ক্রিয়েট স্টেটমেন্ট, ড্রপ আর অল্টার। আর ডিএমএল এর মধ্যে হচ্ছে গিয়ে আপনার সিলেক্ট স্টেটমেন্ট, ইনসার্ট, আপডেট, ডিলেট, এই 3টা 4টা দিলে পরে হয়ে গেল। এই যে দেখেন যে এই যে ডাটাবেস যখন আমরা ক্রিয়েট করব তখন এই যে আমরা সিনট্যাক্স পড়ছি না ইংরেজিতে, অর্থাৎ গঠন প্রণালী যাকে বলে। অর্থাৎ ক্রিয়েট স্টেটমেন্ট যদি আমরা কোনো একটা টেবিলের নাম যদি করতে চাই সেক্ষেত্রে এই যে ক্রিয়েট টেবিল লিখে ওই টেবিলের নাম দিতে হয়, ঠিক আছে? এখন এই যে এটা আবার কেস সেন্সিটিভ, এই যে ক্রিয়েট আর টেবিল এটা সব আপার কেস হবে, বড় হাতের। এটা এর মানে একটা সি, মানে সি বড় হাতের দিলেন, এইটা ছোট হাতের এরকম না। এই যে এটা মেন স্টেটমেন্ট আমরা সেটা হচ্ছে গিয়ে আমাদের এই বড় হাতের হবে। এই স্টেটমেন্ট হচ্ছে গিয়ে ক্রিয়েট টেবিল পর্যন্ত, ঠিক আছে? তো এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, আসলে কিছু করার নেই। দিয়ে তারপরে আপনি এই টেবিলের নাম যা ইচ্ছা তা দিতে পারেন, সমস্যা নেই। এখানে দেখেন তার নিচের যে ইটা সেটা হচ্ছে গিয়ে কলাম সাইজ কত হবে, তারপরে হচ্ছে ডাটা টাইপ কি হবে, সাইজ কতটুকু হবে, এটা এখানে আর কি ডিক্লেয়ার করে দিতে হয়। তো এখানে কিছু রুলস আছে, এইগুলা একটু দেখে নিন। আর এই যে ডাটা যেগুলা ওইগুলা হচ্ছে গিয়ে আমি আপনাদের মনে হয় একটা সফটওয়্যারে দেখাইতে পারি যদি সুযোগ হয়, যদি দরকার হয়। এটা হচ্ছে গিয়ে
জ্যাম সফটওয়্যার, ওইটা ওই যে আমরা যখন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতাম তখন ডাটাবেজ নিয়ে সরাসরি কাজ করতাম, তো ওই টেবিলগুলা দেখতে কেমন হয় আর কি, এই যে এরকম আর কি থাকে। অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে একটা ডাটাবেজে ধরেন 10,000 স্টুডেন্টের একটা ডাটাবেস, বা হসপিটালের ক্ষেত্রে যদি আসেন, আমরা দেখি যে ওই যে বড় বড় হসপিটাল যেগুলো পপুলার বা স্কোয়ার, তখন ওইখানে গেলে ভর্তির সময় ওরা একটা রেজিস্ট্রেশন টাইপের করে, ওইখানে আপনার যাবতীয় তথ্য থাকে, তো ওই তথ্যগুলো এরকম ডাটাবেজে টেবিল আকারে সেভ হয়, যে আপনার নাম কি এই নেমের ইসের ভিতরে থাকে, তারপর আপনার বয়স কত, ওইটা হচ্ছে গিয়ে এই জায়গায় এজ থাকবে, এরকম নিচে থাকবে, ওদের যত পেশেন্ট থাকবে তত আস্তে আস্তে নিচে এক একটা করে ডাটা শো করবে। এই যে টেবিল মুছে ফেলার জন্য ড্রপ স্টেটমেন্ট ব্যবহার করা হয়, তো এই জিনিসগুলা একটু পড়তে হবে যে কোন স্টেটমেন্ট কি কাজ করে। যেমন এখানে ক্রিয়েট স্টেটমেন্ট বোঝা যাচ্ছে যে আপনার টেবিল, তৈরি করে। ডাটাবেজের টেবিল তৈরি করার জন্য হচ্ছে গিয়ে ব্যবহার হবে, এবং এর সিনট্যাক্স হবে এই যে ক্রিয়েট টেবিল, এটা বড় হাতের, তারপর এর মাঝখানে স্পেস আছে কিন্তু, ঠিক আছে, ক্রিয়েট আলাদা, জি। টেবিল আলাদা, তারপর একটা স্পেস দিয়ে যে টেবিলটা, অর্থাৎ সাপোজ আপনি হসপিটালের জন্য করতে চাচ্ছেন, তো হসপিটালে কি কি লাগে, পেশেন্ট নেম, এটা হচ্ছে দিয়ে দিলেন, তো এই অনুযায়ী। তারপরে ধরেন আপনার আহ, একটা অনেকগুলা টেবিল আছে, এর ভিতর একটা টেবিল আপনার দরকার হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি এই যে ড্রপ টেবিল দিয়ে, মানে অর্থাৎ স্টেটমেন্ট হবে হচ্ছে ড্রপ স্পেস টেবিল, দেখেন এই দুইটা বড় হাতের, আর টেবিল নেম যেটা, অর্থাৎ যে টেবিলটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটার নাম দিলে পারে, এই যে একটা সেমিকোলন দিয়ে ইন্টার দিলে পারে, ওই টেবিলটা ড্রপ মানে অর্থাৎ ডিলিট হয়ে যাবে। রিনেম কিভাবে কাজ করে, এখানে হচ্ছে ডিএমএল এর কি, আমরা যেটা দেখলাম ইনসার্ট, আপডেট, ডিলিট, এগুলো একটু দেখেন। ইনসার্ট ইনটু, অর্থাৎ আপনি কোন টেবিলে হচ্ছে গিয়ে আপনি ডাটা করতে চান, ইনসার্ট ইনটু এটা হচ্ছে মেইন স্টেটমেন্ট, তারপর টেবিলের নাম, তারপর সিলেক্ট কোন কলামে আর কি করবেন, তো এইরকম আর কি কাজগুলো করে। আপডেট, আপডেট স্টেটমেন্ট কিভাবে আপডেট লিখবেন, তারপরে হচ্ছে টেবিল নেম, তারপর সেট, অর্থাৎ আগে কি ছিল আর পরে কি হবে, এরকম আর কি, মাঝখানে কম। এই যে সেট ভ্যালু আপডেট, এটা দিয়ে আপনি হচ্ছে টেবিলের নামটা দিবেন, তারপরে সেট কলামের নাম, তারপরে কলামের হচ্ছে ধরেন বয়স চেঞ্জ করবেন, এজ, এখানে এজ, এখানে হচ্ছে 27 দিলেন, তারপরে হোয়ার, এখানে একটা কন্ডিশন দিয়ে দিলেন, তো এটা যখন প্র্যাকটিক্যালি যখন করবেন তখন আর কি আরো ক্লিয়ার হবে। ডিলিট কিভাবে করে, দেখবেন যে ম্যাক্সিমাম যে স্টেটমেন্টগুলো দেখলাম যে আপডেটের ক্ষেত্রে, দেখেন এখানে আপডেট দেওয়া আছে টেবিলের নাম, ডিলেটের ক্ষেত্রে দেখেন ডিলেট ফ্রম, এই জিনিসগুলো যে ডিলেট ঠিকই থাকবে, ফ্রম বা কোথায় ইউজ হচ্ছে কি না হচ্ছে এটা একটু খেয়াল রাখবেন। ডাটাবেজ ইউজার কি, মানে কি কাজ করে বা কি এগুলো আর কি এখানে আছে, যে হচ্ছে কি একজন ব্যক্তি আপনার ডাটাবেজে ডাটা ইনসার্ট করতেছে, ডিলিট করতেছে, মডিফাই করতেছে, এগুলো আর কি। এই যে ডাটাবেজ ম্যানেজারের কি কাজ থাকে, এটা একটু রিডিং করবেন। এটা ইম্পর্টেন্ট, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি, এই যে এটা, অর্থাৎ ডাটাবেজ অ্যাডমিন, অ্যাডমিন তো বোঝা যাচ্ছে যে সে প্রধান থাকবে, তো তার কি কি কাজ
হয় ডাটাবেস ডিজাইন করা, তারপরে হচ্ছে ডাটার প্রবাহ কন্ট্রোল করা, মানে এই দায়িত্বগুলা হচ্ছে গিয়ে ডাটাবেস অ্যাডমিন হচ্ছে পালন করে। আচ্ছা, এর মধ্যে একটা কোশ্চিন থাকে যে হচ্ছে গিয়ে ডাটা রিডান্ডেন্সি জিনিসটা কি, ঠিক আছে? তো এই ডাটা রিডান্ডেন্সি জিনিসটা হচ্ছে গিয়ে মানে এটা কখন ঘটে সেটা আগে জানি, যে ডাটা রিডান্ডেন্সি ঘটে যখন একই ডাটা বা ডাটার টুকরা, অর্থাৎ আমরা যদি বাংলা ভাষায় বলি টুকরা, একাধিক জায়গায় থাকে। অর্থাৎ একটা টেবিলে ধরেন রহিম নামে একজন আছে, একটা টেবিলে ধরেন 10,000 জন লোকের একটা ডাটাবেজ আছে। তো সেইখানে দেখা যাচ্ছে রহিম নামে 7-8টা হচ্ছে একই ডাটা ভুল ক্রমে আপনার ইনপুট চলে গেছে। তো সেক্ষেত্রে আমার সার্চ দিতে গেলে বিভিন্ন অসামঞ্জস্যতা হইতে পারে, বিভিন্ন প্রবলেম ফেস করতে পারি। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে গিয়ে আপনার ডাটা রিডেন্ডেন্সি বলে, ঠিক আছে? অর্থাৎ ডাটা রিডেন্ডেন্সি হলো ডাটাবেস থেকে অর্থহীন আহ, আপনার যে তথ্য থাকে ওইটা হচ্ছে গিয়ে আপনার ডাটা রিডেন্ডেন্সি। তো এই জিনিসটা আর কি টোটালি, মানে আপনি যদি মানে কমানো যায়, টোটালি ডিলিট করা যায় না। তো কমানোর পদ্ধতি কি হবে, যে রহিম নামে যে 7টা থাকবে ওর মধ্যে থেকে আপনি 6টা ডিলিট করবেন। তো ডাটাবেস আসলে যেমন আমরা যদি দেখি যে ফেসবুক ইউজার মিলিয়ন মিলিয়ন সারা পৃথিবী মিলে, তো সাপোজ আমি আমার নামেরই 4-5টা অ্যাকাউন্ট খুলে ফেলছি, বা আমার মতো আরো অনেক লোক আছে। তো এইগুলা মানে একবারে বাছাই করে সবগুলো তো ডিলিট করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে এই হিউজ লেভেলের ডাটার ক্ষেত্রে মানে এই ডাটা রিডেন্ডেন্সি প্রবলেমটা হয়, আর এটা কমানো যায়, একবারে আর কি সম্পূর্ণ ডিলিট করা যায় না, ঠিক আছে? ডিডি ডিএমএল ডিডিএল এটা দুইটা করবেন। অর্থাৎ এই অধ্যায়ে যদি একটা কোশ্চেন পড়েন সেটা হবে এটা। তো এই 2 অধ্যায়ই হচ্ছে আপনাদের আজকে পড়া। একদম থিওরি, তেমন কোনো কিছু এরকম বোঝানোর আসলে ছিল না। তো আপনারা সবাই এই আজকালের মধ্যেই এই 2টা অধ্যায় শেষ করে ফেলবেন, কারণ পরীক্ষার আগে আসলে হিউজ লেভেলের একটা চাপ থাকে। তো ওইগুলা আরামসে পড়া যায় না, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন, সাপোজ আপনাদের ক্লাস হবে আবার বুধবারে, তো বুধবারের মধ্যেই আপনারা এটা শেষ করে ফেলবেন, হ্যাঁ? এটার জি, কিছু পয়েন্ট আছে, বানায়ও লেখা যায়, যেমন হচ্ছে ডাটাবেজের গুরুত্বপূর্ণ 4টা বৈশিষ্ট্য বা এরকম যদি থাকে, এমনি কিছু বানায় লিখলেন। এগুলো তো আপনাদের খাতা ওইরকম হার্ড ভাবেও সম্ভবত দেখে না। তো কোনো কোশ্চিন আর কি রচনা টাইপের কোনো কোশ্চিন হলে ওইটা আর কি ছেড়ে আসবেন না, গরু রচনা হইলেও লিখে আসেন, এছাড়া আর কি বলা যায়। সেটা তো তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকতেছে। আপনারা আগামী বুধবার 9টার সময় হচ্ছে ইনশাআল্লাহ দেখা হবে। আর আপনাদের ওই যে ইনশাল্লাহ। আগে গত ক্লাসে একটা জিনিস দেখতে বলছিলাম, মাস্টার সেলের ফ্লিপ ফ্লপ, সবাই কি দেখছিলেন?
না, আমি তো দেখিনি, দেখতে। আচ্ছা, যারা দেখছেন ভালো, না দেখলে ওটা দেখে নিন, ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। আচ্ছা, তো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।